नमस्कार बंधुरा आपनादेरके स्वागत आमार এই চ্যানেল স্পিরিচুয়াল आध्यात्मिक ब्लगे। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। বন্ধুরা, সামনেই অক্ষয় তৃতীয়া। কেন পালন করা হয় এই অক্ষয় তৃতীয়া জেনে নিন এই বিশেষ দিনের মাহাত্ম্য এবং 2024-এর শুভ অক্ষয় তৃতীয়ার দিনক্ষণ। বন্ধুরা, হিন্দু ধর্ম অনুসারে অক্ষয় তৃতীয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। অক্ষয় তৃতীয়া দিনটিতে যে কোনো শুভ কাজ করার জন্য উপযুক্ত। কিন্তু কেন এই দিনটি এত উপযুক্ত তাই এখন আমরা জেনে নেব। শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ায় বিষ্ণুর দশম অবতার পরশুরামের জন্ম হয়। এই অক্ষয় তৃতীয়া থেকেই সত্য যুগের অবসান হয়ে ত্রেতা যুগের শুরু হয়েছে। হিন্দু সনাতন ধর্মে মান্য করা হয় যে এই দিনেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন এবং এই পুণ্য দিনটিতেই কুবেরের লক্ষ্মী লাভ হওয়ায় এই দিনটিতে বৈভব লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে। পুরীতে ভগবান জগন্নাথের রথযাত্রার জন্য রথ তৈরি শুরু করা হয়ে থাকে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। এই অক্ষয় তৃতীয়ার দিনটিতেই পতিত পাবনী মা গঙ্গা স্বর্গ থেকে মর্তে নেমে আসেন। এই অক্ষয় তৃতীয়া থেকেই বেদব্যাস মহাভারত লেখা শুরু করেন। মহাভারত অনুসারে বনবাসে থাকাকালীন অক্ষয় তৃতীয়াতে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেন, যাতে বনবাসে পাণ্ডবদের কখনো খাদ্যের অভাব না হয়। এই হলো অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। বন্ধুরা, এত সব শুভ ভগবত শক্তির জন্যই এই অক্ষয় তৃতীয়ার এত মাহাত্ম্য। আরও বলা হয় এই দিনটিতে সোনা কিনলে তা ক্ষয় হয় না এবং এই দিনটিতে যদি শুভ কাজ করা হয়ে থাকে তা সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী বলে মান্যতা আছে শাস্ত্রে। বন্ধুরা, আমি এখন অক্ষয় তৃতীয়ার দিনক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আগামী 10ই মে বাংলার 27শে বৈশাখ অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়েছে। 10ই মে ভোর 4:17 থেকে 11ই মে মধ্যরাত 2:50 পর্যন্ত থাকবে অক্ষয় তৃতীয়ার শুভ সময় এবং এই সময় বিশুদ্ধ পঞ্জিকা মতে সোনা কেনার শুভ সময়। এই ছিল অক্ষয় তৃতীয়ার শুভ সময় দিনক্ষণ। আজ এই পর্যন্তই। নতুন বছর সবাই ভালো কাটুক, সুখে কাটুক, সবার সুখ সমৃদ্ধি হোক, মা ভগবতীর কাছে এই প্রার্থনা করি। আজকের এপিসোড এই পর্যন্তই। নমস্কার।